कान खुल के एक बात सुन ले फुल्की, उल्टी सीधी और एक भी बात तेरी मुंह से निकली ना तो मैं तुझको यहां से निकाल दूंगी। निकाल दूंगी? তুমি আমাকে এই বাড়ি থেকে বের করার কি? আচ্ছা, তুমি ঠিক এই বাড়ির কে বলো তো? কাজের লোক, তাই না? ওর সঙ্গে মুখ লাগিও না হিরামন। নর্দমা ঘাটলে দুর্গন্ধই বেরো। সেই আমাকে ঘাটাতে এসো না, তাহলে সব শুদ্ধ ঘেটে দেব। আবার চলে এসছে সবকিছু ঘেঁটে দিতে। এরম ঘোটালা মেয়ে বাপের জন্মে চোখে দেখিনি। नौली का कीड़ा, जिस झिलिक को तू बर्बाद करना चाहती है ना, वही वही तुझसे रास्ते से उठा के लाई थी। सब भूल गई ना? नमक हराम बेईमान घटिया कहीं के। কোথাকার আমার ইমানদার এলেন রে? তুমি নিজে কি হীরা আম্মা? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে দেখো ফুলকি, নিজের দিকে। তুমি আর মুখটা নাড়িও না। হঠাৎ করে মা দাদার উপর দরদ উতলে উঠছে দেখছি। ইউ আর ক্রসিং ইউর লিমিট ফুলকি। বেশ করছি। বেশি ননদগিরি ফলাতে এসো না, হাটে হাড়ি ভেঙে দেবে। খুব সাবধান। বাবলি, বাবলি চুপ কর, আমায় বলতে দে। ও মামা বাবু, আপনিও বলবেন? হ্যাঁ, আমি বলবো। এখন আমি বেশ বুঝতে পারছি তুমি শুধু স্ত্রীর অধিকার দাবি করার জন্য এ বাড়িতে আসো। যদি আসতে না, তাহলে আগে যেগুলো করে গেছো তার জন্য মাথা নিচু করে ক্ষমা চাই। ক্ষমা? ওটা আমি চাইতেও পারি না, করতেও পারি না। কি করব বলুন? সবার তো আর সবকিছু থাকে না। এইটুকুই হলো আমার লিমিটেশন। দিদি, দিদি একে এক্ষুনি ঘর থেকে বের করে দাও। এই বিষটাকে এই ঘরের মধ্যে রেখো না, আমি বলছি। বিষ তো আপনারও কিছু কম নেই মামা বাবু। আমার থেকে হয়তো 2-6টা কম। আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতেই পারেন, তখনই তো আমি আমার আসল বিষ দাঁতটা বসাবো। পুরোটা আইনি পথে। আমি এই বাড়ির বউ, সেটা আপনারা ভুলে গেলেও আইন আপনাদেরকে ঠিক মনে করিয়ে দেবে। আমাকে বাড়ি থেকে বের করে আপনারা কি ভুল করেছেন, তারপর সেটা হাজতে বসেই ভাববার অনেক সুযোগ পাবেন। আমাকে আইনের ভয় দেখিও না ফুলকি। আমার ছেলেও তোমাকে বউ হিসেবে মানে না, আমিও মানি না। তাই এতদিন যে পরিস্থিতি তুমি সুযোগ নিয়ে এসেছো, সেটা দিয়ে তুমি আর কিছু করতে পারবে না। তাই তোমার এ বাড়িতে থাকা না থাকায় আমার কিচ্ছু আসে যায় না। তুমি চাইলে আপাতত থাকতে পারো। দিদি,
সমাজে দুস্থ, অসুস্থ, দরিদ্র মানুষের জন্য অনেক কিছু করি। তোমার জন্য না হয় কিছু অপাত্রেই দান করলাম। তবে তোমার অসভ্যতার উত্তর আমি তোমাকে দেবই। কটা দিন তুমি আয়েশ করে নাও। তাই নাকি? আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনাকেও আমার পায়ে পড়তেই হবে। মা, অনুদিদি যেসব কথা বলছে আমি কেন সেগুলো মনে করতে পারছি না? কেন? নাকি ঝিলিক অ্যামনেশিয়া বা এরকম কোনো রোগে ভুগছে? কোনো কারণ ছাড়া ডিসঅর্ডার না হলে এরকম ভাবে ভুলে যাবে কেন? আমি যদি মনে করতে না পারি, কি করে হেল্প করবো আমি অনুদিদিকে? কি বানাবো স্পেশাল আইটেম? ঝিলিক, এই তো শোন, আমি মিসেস রায়চৌধুরীর বাড়িতে যাচ্ছি ওনাকে নেমন্তন্ন করতে। তুই কি যাবি নাকি আমার সঙ্গে? না মানে এখন যা ঝিলিক, গিয়ে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। যা। কিন্তু তুমি, আমি এদিকে কোনোভাবে একটা ম্যানেজ করে নেব, তুই চিন্তা করিস না। যা। অদ্ভুত। তবে আর যাই হোক, ঝিলিকটা বড্ড ভালো মেয়ে। সংকটমোচন পুজো? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজনও আছে। আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। ঝিলিককে আপন করে নেবার আপনাদের এই প্রচেষ্টা আমার ভালো লাগলো। সবার কথা তো বলতে পারবো না, তবে আমি আর মানে ঝিলিকের হীরা আম্মা আমরা তো যাবই। হ্যাঁ মানে এই বাড়ির সকলে মিলে গেলে আরো ভালো লাগতো আমাদের। দেখছি। এক মিনিট, একটা ফোন এসছে, আপনি একটু ওর সঙ্গে কথা বলুন। আমি হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি নিয়ে তো চিন্তা করো না মা, এতটা যখন হয়ে গেছে বাকিটুকু হয়ে যাবে। তার মানে প্রতিমা তোকে এখনো মেয়ে বলে মানেনি? তোর মা কি তোকে? না মা, তেমন কিছু হয়নি। মাকে আড়াল করছিস? এই মায়ের মনটা কিন্তু সব বোঝে। মা কাশীধাম যাচ্ছে। প্রতিমা কাশী যাচ্ছে কেন? মা স্বপ্নাদেশ পেয়েছে। মার বিশ্বাস ওখানে গেলেই সব সমস্যার সমাধান হবে। সমাধান খোঁজার জন্য প্রতিমা কাশী যাবে? তোমায় ছাড়া ঘুম আসি